কুরুক্ষেত্রে সমাবেতা যুদ্ধব মামকা পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধবিলাসী আমার ও পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকং বুড়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গমম রাজা বচনম ব্রবীৎ। সঞ্জয় বললেন, এই সময় রাজা দুর্যোধন ভুয়াকার সজ্জিত সৈন্যদের দেখে পাণ্ডব সৈন্যদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই সমস্ত কথা বললেন। পশ্যতাং পাণ্ডুপুত্রা নামাচার্যং মহিতিং চামুং বুড়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, আমার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ও দুষ্টদ্যুম্নের দ্বারা ভুয়া আকারে রচিত পাণ্ডুপুত্রের চার বিশাল সৈন্যসমূহ লক্ষ্য করুন। অত্র শূরা মহেশ্বসা ভীমা অর্জুনা সমাযুধিম যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথম ধৃষ্টকেতুশ্চ কীটান কাশীরাজস্য বীর্যবান পুরোজিত কুন্তিভোজস্য শৈবস্য নরপুঙ্গমম যুধামুন্নস্য বিক্রান্ত উত্তমৌজাস্য বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াস্য সর্ব এব মহারথা। ওই সেনার মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে পারঙ্গত ভীম, অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধারা সব রয়েছেন, যেমন সাত্ত্বিকী, বিরাট, মহারথী রাজা দ্রুপদ, দৃষ্টকেতী, চেকিতান, বীর, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বলশালী যুধামুন্ন, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্রগণ সব মহারথী রয়েছেন। अस्माकं तु विशिष्टा ते तन्निबोधोऽधियोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ব্রবীতি মে। হে ব্রাহ্মণ কুলশ্রেষ্ঠ, আমাদের পক্ষে যে সকল সেনাপ্রধান আছেন তাদের আপনি জেনে নিন। আপনার অবগতির জন্য আমাদের সৈন্যদের মধ্যে যে সকল সেনাপতি রয়েছেন তাদের নাম আমি বলছি। ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপস্য সমিতিঞ্জয় অশ্বত্থামাদিকর্ণস্য সৌমদস্তিস্তথৈব চ। আপনি অর্থাৎ দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য এবং এইরূপ অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা রয়েছেন। অন্যে চ বহব শূরা মদর্থে ত্যক্তজীবিতা নানা শস্ত্রপ্রহারণ সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্রশস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন, যারা সকলেই যুদ্ধ বিশারদ। অপর্যাপ্তম তদস্মাকম বলং বিশ্বাভিরক্ষিতম পর্যাপ্তম তদমে তেষাং বলং ভীমাভিরক্ষিতম। পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকার অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাদের জয় করা সহজ। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম বস্থিতা বিশ্বমেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি। তাই সমস্ত বিভাগের নিজ নিজ গৃহস্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন। তস্য সঞ্জনয়ং হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদগ্নিনোদ্দস্য শঙ্খদগ্ন প্রতবানম। কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম যখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চস্বরে সিংহনাদ আওয়াজ করে শঙ্খ বাজালেন। তত শঙ্খাস্য ঘোর্যস্য পনবানক গোমুখা সহশৈবাভ্য হনন্ত শব্দতুমূল অববাত। এরপর শঙ্খ, নাগড়া, ঢোল, মৃদঙ্গ, রণসিংহা ইত্যাদি সকল বাদ্য একসঙ্গে বেজে উঠল। সেই রণধ্বনি খুব ভয়ঙ্কর হয়ে উঠল। তত শ্রেতর্হৈর্যুক্তে মহিতি সানন্দে স্থিত মাধব পাণ্ডবাস্যৈব দিব্যৌ শঙ্খ প্রদুগ্নুতম। তারপর শ্বেত অশ্ব সমৃত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খ বাদন করলেন। পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পাণ্ডবদগ্ন মহাশঙ্খ ভীমকর্মা বিগোদর। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চজন্যং নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ঘোরকর্মা ভীম পণ্ডক নামক শঙ্খ বাজালেন। অনন্ত বিজয়ক রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুঘোষ মুনিপুষ্পক। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়ক নামক শঙ্খ বাজালেন এবং নকুল বাজালেন সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব বাজালেন মণিপুষ্পক নামক শঙ্খ। কাশস্য পরমেশ্বাস শ্রীখণ্ডী চ মহারথ
দৃষ্টদম্ন বিরাচস্য সাত্ত্বকিচ্ছা পরাজিতা দ্রৌপদেয়াস্য সর্ব এব পৃথিবীপতে সৌভদ্রস্য মহাবাহু শঙ্খান দগ্নু পৃথক পৃথক। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ আর মহারথী শিখণ্ডী, দুষ্টদম রাজা বিরাট, অজয় সাত্ত্বকী রাজা দ্রুপদ, দ্রৌপদীর পুত্র পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু ও তারা সকলেই পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খ বাজালেন। স ঘোষ ধত্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদরয়েৎ নভস্য পৃথিবীংশৈব তুমুল বেনুনা দয়নম। সেই তুমুল শব্দ আকাশ পৃথিবী কম্পমান করে ধৃতরাষ্ট্রের পুত্রের দুর্যোধনের হৃদয় বিদীর্ণ করল। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধর্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শাস্ত্র সম্পাতে ধনুরুদ্ধম পাণ্ডবম। ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে। অর্জুন উবাচ সেনয়োরুভয়োর্মধ্যে রথং স্থাপয় মহোচ্যুতে। হে রাজন, এরপর অস্ত্র নিক্ষেপের সময় অর্থাৎ যুদ্ধের আরম্ভের প্রাক্কালে কপিধ্বজ রথে উপরে উপবিষ্ট অর্জুন যুদ্ধের জন্য উদ্যত ধৃতরাষ্ট্র পরিজনদের দেখে ধনুক উত্তোলন করে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে বললেন যে, হে অর্জুন, হে কৃষ্ণ, আপনি উভয় সেনাদের মধ্যে রথটি স্থাপন করুন। যাবদেতা নিরীক্ষেয়ং যুদ্ধ কামান অবস্থিতান কৈর্ময়া সহ যোদ্ধব্যমস্মিন রণ সমুদ্যমে। যতক্ষণ না যুদ্ধক্ষেত্রে অবস্থিত সেই সকল যুদ্ধবিলাসী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, ততক্ষণ রাত্রি ওই মাঝখানে ওইভাবেই রাখুন। যৎসামানান বেহেক্ষহং এত্রে হত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসক। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজন্যবর্গ যুদ্ধের জন্য এখানে সমবেত হয়েছে, সেই সকল যুদ্ধার্থী যে আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ এবং মুক্তা ঋষিকেশ গুড়াকেশন ভারত সেনয়োরুভয়ের মধ্যে স্থাপয়িতা রথোত্তম। বিশ্বধন প্রমুখ সর্বেষাং মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যতান সমবেতান কুরুনীতি। সঞ্জয় বলেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এইরূপ বলায় শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন, হে পার্থ, যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখো। তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পৃথ্বীনত পিতামহান আচার্যান মাতুলান পুত্রান পুত্রান পৈত্রান সখিংস্ততা শ্বশুরান শ্রীহৃদয়স্য সেনয়োরুভয়োরপি। তখন পিতাপুত্র অর্জুন উভয় সেনাবাহিনীতে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ নিজে সব সবাইকে দেখে উনি খুব মর্মাহত হয়ে গিয়ে খুব তখন কৃষ্ণ নানা রকম ভাব দিয়ে যুদ্ধ করবে না, তার নানা রকম কথা বলে। তান সমীক্ষে কন্তে সমীক্ষ স কন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরাবিষ্ট বিষদন্যী দমম ব্রবীত। সেই রকম উপস্থিত এই সকল বন্ধু বান্ধবদেরকে দেখে কুন্তিপুত্র অর্জুন তার করুণার্দ্র হয়ে বিষণ্ণ চিত্তে এই কথাগুলি বললেন। অর্জুন উবাচ দৃষ্টিমং স্বজনং কৃষ্ণ যুধুৎসং রূপ সমুপস্থিতম সীদন্ত মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতে বিপথুষ্য শরীরে মে রোমহর্ষস্য জায়তে গাণ্ডীবং সর্ষতে হস্তাৎ ত্বক চৈব পরিরজ্যতে ন চ শুক্লম ব্যস্তুতাং ভ্রমতীব মে মনম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে সমবেত এই যুদ্ধবিলাসী স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবসন্ন হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীরে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে, গাণ্ডীব ধনুক আমার হাত থেকে পড়ে যাচ্ছে, ত্বক খুব জ্বালাবোধ করছে, মন যেন আমার ঘুরছে, তাই আমি দাঁড়িয়ে থাকতে সামর্থ্য হচ্ছি না। মানে সব আত্মীয় স্বজনদেরকে দেখে যুদ্ধের এইরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয়হনুপশ্যামি হত্যা স্বজন মাধবে। হে কেশব,
আমি অশুভ লক্ষণ সকল দেখছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করায় আমি কোনো মঙ্গল দেখছি না। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিম নো রাজ্যেন গোবিন্দম কিং ভোগর্জীবিতেন বা। হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য ও সুখ ভোগ করতেও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্য কি প্রয়োজন আর সুখ ভোগেরই তা কী প্রয়োজন ও জীবন ধারণেরই বা কী প্রয়োজন। যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ ত ইমেহ অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ। আমরা যাদের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করি তারাই এই অর্থ ও প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে। আচার্য পিতর পুত্রাস্তথৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা পুত্রা শাল্লা সমন্দিষ্টতা। আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শাল্যকগণ এবং অন্যান্য আত্মীয়রা সব উপস্থিত হয়েছে। এত্তান হন্তমিচ্ছামি ঘ্রণতোপি মধুসূদন ওপি তৈলোক্য রাজ্যস্য হেত কিম নো মহিকৃতে। হে মধুসূদন, আমাকে বধ করতে উদ্যত হলেও অথবা ওই লোকের রাজ্যের জন্য আমি এদের বধ করতে চাই না। অতএব পৃথিবীর রাজ্যত্বের কথা তো দূরের কথা। নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি সজ্জনার্দন পাপমেবাশ্রয়েদস্মানম হত্যৌ তানাতি আতিতায়নম। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কী সুখ হবে? এই সকল আত্মীয়দের বধ করলে আমাদের তো পাপই হবে। তস্মান্নর্হা বয়ং হন্তং ধর্তনষ্টান স্ববান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখীন শ্যাম মাধবম। অতএব হে মাধব, দুর্যোধনাদি ও তাদের বন্ধু বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়, কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কী রূপে সুখী হব। যদ্যপ্যেতে ন পশ্যান্তি লোভহত চেতসা কুলক্ষয়ে কৃতং দোষং মিত্রদোষে চ পাতকম। কথং ন জ্ঞেয়মস্মাভি পাপদস্মান্নির্বর্তুতম কুলক্ষয়ং কৃত দোষং পাপস্যদ্ভিজনার্দন। যদি লোভে ভ্রষ্টচিত্ত হয়ে এরা কুলনাশ করতে উৎপন্ন ক্ষয়ক্ষতি ও মিত্রদের সঙ্গে বিরোধে কোনো পাপ দেখছে না, কিন্তু হে জনার্দন, কুল নাশজনিত পরিণাম জেনে আমরা কেন এই পাপ করব? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মনষ্ট কুলং কৃৎসন্ন ধর্ম অভিভূবাৎ। কুলধর্মের সনাতন কুলধর্ম নষ্ট হয় এবং ধর্ম নষ্ট হলে সমস্ত বংশে পাপ ছড়িয়ে পড়ে। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রিয় ত্রিষু দৃষ্টাসু বঞ্চেয় জায়তে বর্ণসংকরম। এই পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দুশ্চরিত্রা হয় এবং উপস্থিত হলে তখন ওই যে নিজেদের মাধ্যমে সবাই আত্মীয়বর্গ সবাই জাতি গোত্র সবাইকে দেখে নিজে খুব মর্মাহত হওয়ার ফলে তারপরে ভবিষ্যতে কী হবে এরপরে এটা আলোচনা আছে যে ওই যে ভবিষ্যতের ভাষাটা বলে যাচ্ছে। বলবো ভালো আছেন তো একদম। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনম ধর্মদর্শে কুলং কৃৎসন্ন ধর্ম অভিভূবাৎ। কুলক্ষয় সনাতন কুলধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হলে সমস্ত বংশে পাপ ছড়িয়ে পড়ে। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রিয় ত্রিষু দুষ্টাসু বঞ্চেয় জায়তে বর্ণসংকরম। হে কৃষ্ণ, পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে মেলায় যে গীতাটা দিয়েছে ওই মেলায় খুব সুন্দরভাবে একবারে এত বাচ্চারা এত বুঝিয়ে বলেছে, মানে সাদা সিধা লোক পড়লেই 102 টাকা। খুব সুন্দর লাগছে, তো বাচ্চাটা অনেক বেড়ে গেছে। হে কৃষ্ণ, পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দুশ্চরিত্রা হয়। হে বাঞ্ছেয় কুলস্ত্রীগণ দুশ্চরিত্রা হলে বর্ণসংকর উৎপন্ন হয়।
শঙ্কর নরকায়ৈব কুলজ্ঞানাং কুলস্য চ পেতন্তি পিতরৌ হোসাং লুপ্তপিণ্ড উদরক্রিয়া। বর্ণশঙ্কর উৎপন্ন হলে তা কুলঘাতকারীদের এবং কুলের নরকগামী করে এবং সাধ্য তর্পণ হতে বঞ্চিত হওয়ায় পিতৃপুরুষগণ অধোগতি প্রাপ্ত হন। দোষরোত্রৈ কুলঘ্নানাং শঙ্করাকারৈ উৎসাদন্তে জাতি ধর্ম কুলধর্মাস্য শাশ্বতা। এই সকল ধর্ম বর্ণ সংকর কারক দোষে কুলনাশকারীদের সনাতন কুলধর্ম ও জাতি ধর্ম নষ্ট হয়। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকেহ নিয়তং বাস ভবতীত্যনু সুস্বতম। হে জনার্দন, আমরা শুনেছি যে কুলধর্ম নষ্ট হয়, যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের অনিশ্চিত কাল পর্যন্ত পূর্বপুরুষদের নরকে বাস করতে হয়। স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। ধর আমার ঘরে 10 জন লোক আছে, আমার সংসার 10টা বৌরি আছে। এখন যুদ্ধক্ষেত্রে আমার 10 জন লোক মারা গেল, তাহলে বৌরিগুলো তো সব বিধবা হলো। তারা কি তাদের অনিশ্চিত কাল পর্যন্ত পূর্বপুরুষদের নরকে বাস করতে হয়। স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। ধর আমার ঘরে 10 জন লোক আছে, আমার সংসার 10টা বৌরি আছে। এখন যুদ্ধক্ষেত্রে আমার 10 জন লোক মারা গেল, তাহলে বৌরিগুলো তো সব বিধবা হলো। তারা কি করে জীবিকা নির্বাহ করবে? সেই বর্ণশঙ্কর হয় ওই কারণ, সেইটা উপমাটা বলছে। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ। হে কৃষ্ণ। বর্ণশঙ্করের পর বলে যান উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্যন সুশ্রসম। হে জনার্দন, আমরা শুনেছি যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের অনিশ্চিত কাল পর্যন্ত নরকে বাস তাদের পূর্বপুরুষদের অনিশ্চিত কাল পর্যন্ত নরকে বাস করতে হয়। অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসীয়তা ব্যয়ম যদ্রাজ্য সুখলোভেন অন্তং স্বজনমুদ্যতা। হায় দুর্ভাগ্য, আমরা বুদ্ধিমান হয়েও কি মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি, অনেক যুদ্ধ করতে এসে কি পাপ করছি। রাজ্য সুখ ভোগের আশায় স্বজন বন্ধু বান্ধবদের বধ করতে উদ্যত হয়েছি। যদি মাম প্রতিকারমস্তং শাস্ত্র প্রাণয়নম দত্তরাষ্ট্রারণে হন্যুস্তন্মে ক্ষেমতরং ভবেৎ। যদি আমাদের শাস্ত্ররহিত ও প্রতিকার রহিত অবস্থায়, অস্ত্রহীন অবস্থায় অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমাদের বধ করে, তবেই সেই মৃত্যু আমার পক্ষে কল্যাণজনক হবে। সঞ্জয় উবাচ এবমুক্তার্জুনং সংখ্যে রথোপস্থিত উপবিশদ বিসৃজ্য সরসং চাপং শোকসংবিঘ্ন মানসং। সঞ্জয় বললেন, রণভূমিতে যুদ্ধক্ষেত্রে শোকে উদ্বিগ্ন চিত্ত অর্জুন এই কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে বসে পড়লেন। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণা অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্তম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং আমারও দেখবে, আমি আসছি ও হিসাবে মনে আছে। হ্যাঁ, ভোগ ভরে খাই তো। মেয়েটা ঘরে আছে বলে মানে কুচিকে বলি টেনা পালিত মানে গীতার একটা ব্যাপার হচ্ছে দেরি হয়েছে। এই যে গীতা আছে ও চলে যাবে শুক্রবার যে একটু দেখা যায় গীতার যে যুদ্ধক্ষেত্রটা যে এই যে গীতার যে উপদেশটা হয়েছিল, মানে কৃষ্ণ অর্জুন যখনই কৃষ্ণকে বলছে যে উভয় সেনার মধ্যে রথ স্থাপন করো, আমি উভয় সেনাদেরকে দেখব, তখন গোটা ব্রহ্মাণ্ডের সময় কিন্তু স্টপ হয়ে গেছে তারপরে। ফলে গীতার জ্ঞানটা কিন্তু আমাদের ভৌতিক সময়ের হয়নি, এটা হচ্ছে দৈবিক সময়ে জ্ঞানটা দেওয়া হয়েছিল। মানে 49 মিনিটের যে গীতা, এটা ওই সময়টা পুরো ভূলোকের মানে সময়টা বন্ধ ছিল। মানে ওই সেনার মধ্যে যে যা রথটা দাঁড়ালো ওই সময় থেকে পুরো সময় স্টপ। হ্যাঁ, ওইটাই তো তোমার ওই করে যে সময় অর্জুনের যে রথের চাকাটা, ওটা তো সময় চক্র হিসাবেই গণনা করা না হয় না।
কৃষ্ণের যে ইটা তোমার চক্র সুদর্শন চক্র, তো সময় চক্র হিসাবেই তো গণনা করে। হয়েছে তো ঠিক। দিয়ে ওই এই 49 মিনিট ওই গীতা হয়। সব থেকে বড় কথা আমাদের সনাতন ধর্মের মানুষ আমাদের পুরো সবসময় নিজেদের ধর্মটা সম্পর্কে এই সমস্ত কিছু সচেতন জানতে মানে হবে। মানে শুধু ওই নয়, আমার ব্যাখ্যাটা কি বলুন, আমি লক্ষ্য বুঝি সনাতন মানে যেটা চিরতন সত্য, মানে সোনার মতো। সোনা একটা কিন্তু খনিজ পদার্থ। সে কি ধাতু ছিল, যুগ 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 ধরে ওই খনির মধ্যে দেখো কত দুঃখ কষ্ট সহ্য যন্ত্রণা, সে সোনায় পরিণত হলো। আর তথাস্তু আমি যদি বা আপনি আমরা যদি কত লাভ ঝাঁটা গ্লানি, তবে আমাদের এই পথ ছাড়া চলবে না। হ্যাঁ কৃষ্ণের অসৎ রসে রসে কাছি ছাড়া চলবে না। তো আমাদেরকে তুমি যদি ঠিক পথে থাকো, তুমি একদিন সোনার মতো তোমার জীবন অলঙ্কার ভাত বাড়ি করে চলে যাও একজন পবিত্র ভাব। এই উদ্দেশ্য আজ শুধু শুধু ঠিক পথে থাকলে হবে না, এই পথটা যে ঠিক সেটাও জানতে হবে যে এই পথটা কেন ঠিক। আমি পথটা ঠিক বলতে কি হবে, এবার আমি একটা কথা বলে যাচ্ছি। এই যে ধরো অন্যান্য ধর্মের মানুষ, সে বলে তা আমিও ঠিক পথে আছি, তুমিও বলো ঠিক পথে আছি, সে বলে ঠিক পথে, তাহলে বেটার কোনটা? তুমি যে better line আছে, সেটা কেমন? বেটার কাউকে বোঝানো সম্ভব নয়, এটা বলছি। আমি আমার যে পথটা চলছি, আমি যেটা আমার খাচ্ছি, কাছে আমার কাছে সেটা হ্যাঁ। better। এই কারণে বলছি, দেখো হ্যাঁ। আমার এটা ভালো লাগে বলে তুমি ও যা বলছে চলো চা খাবো বলে, সেই মাস্টার ছিল হ্যাঁ। বললাম তাহলে চলো না না না, মাঝখানে এই একটা আনতে হবে। মাস্টার মশাই বলে আমি লিখে বলে আছি হ্যাঁ লুঙ্গি পরে চলে আসতে কাঁচা মেলে বসে যাই হোক, তো সুতরাং আমি এটাই বলছি যে আমি কিন্তু, তুমি যে জ্ঞানটা দিলে, তুমি কিসের জন্য দিলে? তোমার জন্য নয়, আমাদের চলার পথ বা আমার জীবন, আমার সংসার, আমার সকল মানবে এই যে না, লোকটা, যেমন এই যে যেমন লোকটা। যেমন দেখো আমি বলছি, ধরো তুমি এখান থেকে আটবেড়া যাবে, তুমি একজন, আমি যাব পাঁশকুড়া দিয়ে ঘুরে একদম সেই রঘুনাথ বাড়ি হয়ে ঘুরে বটতলাতে উঠে আসবো, হ্যাঁ ছোট টোটনদা যাবে এটাতে ঢুকবে প্রতাপপুর হয়ে, কথাপুর, হ্যাঁ আটবেড়া চাঁচিয়াড়া হয়ে আসবে, হ্যাঁ ঠিক, আর তুমি যাবো সোজা চলে যাবো, হ্যাঁ আমি আবার এদিক দিয়ে ঢুকে হাঁড়ি জামা হয়ে আসবো। আমিও বলতেছি আমার রাস্তাটা ঠিক, হ্যাঁ, টোটনদা বলবে আমিও ঠিক যাচ্ছি, হ্যাঁ। যাচ্ছি কিন্তু সবাই ঠিক সবাই ঠিক জায়গায় যাচ্ছি। ঠিক যাচ্ছি, কিন্তু এই এতগুলো রাস্তার মধ্যে একটা রাস্তা তো সঠিক আছে, সেটাই সেটা খেয়ে সেটাই যাচ্ছে। হলো সেই ওই যে এটাই তুমি যাচ্ছ। হ্যাঁ, এটাই হচ্ছে কি- সঠিক রাস্তা। কিন্তু আমরা মানমনি তুমি না না না, কথাটা শুনো, আমরা মানমনি, আমি মনে করবো যে আমার রাস্তাটাই ঠিক, হ্যাঁ তাহলে এইখানে এই সবগুলো রাস্তা সর্বসম্মতভাবে এই রাস্তার মধ্যে ঠিক কোনটা? যে মানে এই রাস্তাকে যদি অনুসরণ করা যায়, সেটা হচ্ছে এই শর্টকাটের রাস্তা। রাস্তাটা তুমি বাবু যেটা দিয়ে গেছে হ্যাঁ গৌরবাবু যেটা দিয়ে গেছে সেটা সেটাই। কেন? যেটা সহজ হ্যাঁ। এবং চাওড়া, হ্যাঁ সুন্দরভাবে, রাস্তাও সুন্দর, এবং দেখো লাগে, সময় কম। সুগম রাস্তা খুব সুন্দরভাবে শুধু তাই নয়, কম সময় আমার সাইজ যত দূরে সুন্দর। সর্বাঙ্গ সুন্দর। হ্যাঁ। দুধ দিয়ে ঘুরলে পেট্রোল খরচ, ট্রেনের খরচ, টায়ার খেয়ে গেল, সময়- রাস্তায় কিন্তু বিপদও হতে পারে। সে বিপদের কথা। আমি কথাটা বলছি, দুধ দিয়ে আমি শর্টকাটে বাবু বলে চলে গেলাম, আমার বাবু পরিশ্রম কম হলো, খোলামেলা গোবিন্দ বললাম, আমার সার্টিফিকেট, এটাই হলো আমার এবার সেই মূল জন্য কথা। এবার পয়েন্টে আসে, এইবার যে পৃথিবীতে এত কিছু আছে, এত কিছু ধর্ম, এত কিছু পথ, এত কিছু সব আছে, এর মধ্যে আমাদের যে সনাতন ধর্ম এটাই সঠিক বা এটাই ভালো, মানে স্বধর্ম নিধনং সেও পরাধর্ম বহাবহার, ধর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়, বা ধর্মের মধ্যে গোবিন্দ ধর্মের পালনের খেতেও না পাই, ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে সেকুলারিজমটাও আনা যাবে না, তাতেও তোমার ধর্মের মনোভাব নষ্ট হবে। হ্যাঁ অবশ্যই তিনি কিন্তু ক্ষমা করবেন না, হুম। প্রভু ক্ষমা করবেন না। তো সেইটা এটাই যে ঠিক, আমরা সেই ঠিকটা জানার জন্য হচ্ছে গীতা। গীতা, এই আমরা পথ চলা শুরু করি। হ্যাঁ এই যে এরপরে যত আমরা এগাতে থাকবো হ্যাঁ। সঠিকটা আমরা আমরা আরো বেঁচে সেই সঠিকটা জানবো গীতার মাধ্যমে। আরে সেটা তোই কথা। আমার এত রাস্তা এত বুঝানোর উদ্দেশ্য হচ্ছে এটাই। আজকে আমরা সব পথে চলছি, চুরি করবো নি, এটা ঠিক, তবু তার মাঝে সারমর্ম এই যে কিছু, এর মধ্যে কেউ একজন দেখো কিন্তু চুরি এইখানে আবার একটা পয়েন্ট আসছে যে চুরি করলে মহাপাপ,
কিন্তু একজন চুরি করেও পুণ্য পেয়েছিল এবং মোক্ষ পেয়েছিল, সে ধুনোদ্ধর ডাকাত ছিল। সেটা এ রামায়ণের রচয়িতা না, হরিপাল নামে একজন ইউপিতে একজন গরিব ছিল, গরিব, সে মোটামুটি ধনবান ছিল। তার বউ বলছিল যে আমাদের এত টাকা আমরা কি করব, সন্তান পুত্র নেই, আমরা ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবো। ভগবানের লীলা দেখো কিরকম, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবো। ব্রাহ্মণ বৈষ্ণব সেবা শুরু করলো তার বউয়ের কথায়। সেবা করতে 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 একটা একটা করে জমি বিক্রি করতে করতে ঘর ডিপা সব বিক্রি করে গাছতলায় চলে গেছে, সব বিক্রি হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণ সেবা চলতেছে। তখন তার বউকে সে বললো, বলে এই তো সবই চলে গেলো ব্রাহ্মণ সেবা করে, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করে, তাহলে আর সেবা করে কী হবে, কিছু নেই। বলে না, এটা শুরু করছি, এটাকে তো চালিয়ে রাখতে হবে, তাহলে কী করতো, ভিক্ষা মাগতে যাও। এবার অত সম্পত্তির মালিক সে ভিক্ষায় নেমে গেল ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিয়ে দিয়ে। এবার ভিক্ষা করে করে একই জায়গায় ভিক্ষা মেঘে মেঘে, লোক তো জেনে গেছে সব প্রতি সপ্তাহে সপ্তাহে আসলে এক হাত দিয়ে যাবে, তো সেখানে সে ভিক্ষার পাওয়া বন্ধ হয়ে গেল। এবার কি হলো, চুরি করতে যাওয়া শুরু করলো। আচ্ছা, চুরি করে 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 ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিচ্ছে। তো এবার একদিন এত বড় ধনুদ্ধর ডাকাত পরিণত হয়ে গেছে, ওই চুরি করতে 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 বড় ডাকাতে পরিণত হয়ে গেছে। ডাকাতি করে এনে যে পয়সা পাচ্ছে, একটা বড় মাপের ডাকাতি হয়ে গেল, দিয়ে যত 5 দিন 6 দিন ব্রাহ্মণ সেবা চলতেছে। কিন্তু তার বউ একই কথা বলছে, তুমি চুরি করো ডাকাতি করো জানি, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা যেন আমাকে চালিয়ে যেতে বন্ধ যেন না হয়। এরকম করে প্রত্যেকে। আর লোকটি হচ্ছে লোক এবং তার স্ত্রী অতটা কৃষ্ণ ভক্ত নয়, অতটা নয়, মোটামুটি সুশীল ঘরোয়া মহিলা। মানে এবার অতটা তার মনের মধ্যে ভাব নেই যে কৃষ্ণ ভক্তি, কিন্তু তার ভাব ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করতে হবে, এইটাই হলো তার ভাব, দিক। তার ভাব এটা। আর তার স্বামীর ভাব হচ্ছে যে আমাকে যেটা থেকে হোক বউ জোগান দিয়ে দিতে হবে, সে ব্রাহ্মণ সেবা করবে। এবং তার সঙ্গেও সে কৃষ্ণ ভক্তি ছিল তার মধ্যে, অনেক লোকটার মধ্যে। তো সেখান থেকে উপরে নারায়ণ আর লক্ষ্মীনারায়ণ বলতে, যে লক্ষ্মীনারায়ণকে বলতে, বলে তুমি কেমন প্রভু, তোমার চুরি করতে যে না, কৃষ্ণ অনেক সাজ দিচ্ছে। তখন নারায়ণ লক্ষ্মী এসে জিজ্ঞাসা করতেছে যে আজ প্রভু এত সাজ দিচ্ছে, এত শৃঙ্গার করতেছে, গয়নাগাটি করতেছে, যাবো কোথায়? বলে আমার এক বিশিষ্ট ভক্ত আছে, তার সঙ্গে দেখা করতে যাবো। বলে তুমিও পড়লো, একদম যত পারো গয়না পরো, যত পারে বেশি করে গয়না পরো। মানে লক্ষ্মী নারায়ণ দুজনের হচ্ছে, দুজনে এবার একদম ভালো করে ঠুসে গয়না সেজে শৃঙ্গার করে এবার যাচ্ছে জঙ্গল দিয়ে। এবার সেও বেড়াচ্ছে ডাকাতি করতে। এই দুজনকে দেখতে পেয়েছি, এদের যা লুটবো মোটামুটি বহুদিন চলে যাবে, 10 বছরের ব্রাহ্মণ বৈষ্ণব সেবা হয়ে যাবে। লুটবে কাকে? ওই মা জগদম্বা লুটবো যা, তাহলে মোট 10 বছরের ব্রাহ্মণ বৈষ্ণব সেবা হবে। এই প্ল্যান করে প্রথমে কৃষ্ণ আসছে, কৃষ্ণকে ধরছে, ধরে বলে ওই সব যা আছে বের কর, বলে সব বের করে লিছে। তারপরে এবার লক্ষ্মী আছে, স্বামী করে এসে, ভাই এই তো 10 বছর না 20 বছর হয়ে যাবে, আপনি সব খুলুন। সব গয়না খুলে দিয়ে দিচ্ছে। হেনকালে কৃষ্ণের হাতে একটা আংটি ছিল, ছোটো আংটি, সেই আংটিটা বের করতে পারছি না ওই হরিপাল, বের করতে পারছি না, বলে এটাও রাখবো নি আমি। তারপর আবার কৃষ্ণ নিন্দা করছে, কৃষ্ণ এসে নিজে বলে তুমি সব কেন করতেছো? বলে আমি সেবা করতেছি। বলে সেবা করে কী লাভ? বলে আমার প্রভু খুশি হবে। তো কে প্রভু? বলে কৃষ্ণ। ওই কৃষ্ণ সেবা করে কোনো লাভ নেই। তো কৃষ্ণ নিজে ছদ্মবেশে বলে তোকে এইটাও ছাড়বো না, তুই মোর কৃষ্ণের নিন্দা করছিস, তোকে তো একদমই ছাড়বো না। তো যা, যে আংটিটা তোর আঙুল কেটে নেবো, তুই যদি তবু কৃষ্ণের একটু গুণগান করতি, তবু তোর আংটিটা ছেড়ে দিতাম, কিন্তু তুই দুর্নাম করছিস মানে এটাও ছাড়বো না। বলে ছুরি বের করছে, আঙুল কেটে সে আংটিটা বের করবে। যা বের করছে তখন সে নিজের রূপে আসছে, নিজের রূপে যা আসছে, বলে প্রভু আমি এতটা দুর্ভাগ্য, আমার প্রভুর আমি আঙুল কাটতে গেছি, আমার প্রভুকেই আমি লুটে নিলাম। তো এবার কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পরে বললো যে আমি এই 10 বছরের জোগাড় হয়ে যাবে, ওই জন্য লুটছি সব থেকে। বলে 10 বছর নয়, তুই যতদিন বাঁচবি ততদিন তোকে আর চুরি করতে হবে না, এইতে যেতে যা সম্পদ আছে। তো সে ওখানে মুক্তি পেলো। ফলে চুরি করেও মুক্তি পেলো। মানে কি ওই যে ফলে চুরি করাটাও ভালো, কিন্তু সেই জায়গাটা কোথায় সেটা তোমাকে জানতে হবে। আমার চুরি করলে বাবু পাথর পাথর এসি বসাবো, ঘরে যেন না কষ্ট হয়, বউ বেশ আরামে গদিয়ে ঘুমাবে এসিতে। চুরি করা ওইটাই, সে চুরি করছে দেখো ব্রাহ্মণ বৈষ্ণব সেবার জন্য। স্বয়ং কিন্তু গোবিন্দরও সে কিন্তু দেখো কি পরমাত্মা আত্মার মধ্যে দেখো, সেও কিন্তু জানতে পেরে গেছে ধ্যান তপস্যায়
যে আমি আজ এটা পরেই যাব। ফলে আমি যে সৎকর্ম করে যাব, আমি কিছু জানার দরকার নেই, কিন্তু সেটাই যে সৎ সেটাও তোমাকে জানতে হবে। আছে